প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে আজ সরাসরি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর স্থাপনা আজ আপনারা সরাসরি দেখতে পারবেন। সরাসরি প্রধানমন্ত্রী নাই, যত প্রধানমন্ত্রী যে সহায়গুলো আছে এরাও নাই। আমরা বঙ্গভবনের ভিতরে আজ সরাসরি দেখতে পাচ্ছেন। এটা কই পাইলেন ভাই? সব স্থাপনা মুরগি পাইছেন? মুরগি ভাগে পাইছেন? ডাক শ্বশুর বাড়ি মুরগি ভাই প্লিজ আমার সাইড দিবেন, সাইড দিবেন। আপনারা দেখছেন সরাসরি প্রিন্স টিভি 100 বঙ্গভবনের ভিতরে আজ সকল মানুষ দাওয়াত দিছিল, তো আর দাওয়াতের সাথে সাথে শ্বশুর বাড়ি থেকে সবকিছু নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিতরে বঙ্গভবনের ভিতরে সরাসরি দেখছেন। বিক্ষুব্ধ জনতা, সাধারণ মানুষ আজ ভিতর দখল নিয়ে নিল। পিএস টিভি যা আছে সবগুলা অন্য ভিন্ন করে বঙ্গভবনে আর কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই সাধারণ জনতার নিয়ে গেল। বঙ্গভবন এক ভুতুড়ে বঙ্গভবন হয়ে গেছে। আমরা সরাসরি দেখছেন বঙ্গভবনের ভিতরে পরিস্থিতি, সব কিছু অবশিষ্ট তো মনে হয় নেই। তার স্মৃতি যেগুলা ছিল সেগুলাও একদম ছিন্ন ভিন্ন, নষ্ট অনিষ্ট সব কিছু হয়ে গেছে। বাহিরের বিদেশের থেকে যেগুলা ইয়ে করছিল সেইগুলা জিনিসও লন্ডভন্ড হয়ে গেছে। গণভবন কোনো কিছু অবশিষ্ট তো আবার আর নেই, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই প্রধানমন্ত্রী কার্যালয় কোনটা? ভিতরে কোন জায়গা থাকে? এটা তো দেখতাম আমরা জীবনের ফার্স্ট মানুষের খুব কেমন হতে পারে আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। কোটা আন্দোলন থেকে আজ রাজপথে এক দফা দাবিতে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বঙ্গভবন ঘেরাও এবং ভিতরে প্রবেশ করে ভাঙচুর করে এবং অগ্নি
বঙ্গভবনের ভিতরে সবাই বলে সবকিছু একবার আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। কিছু কিছু যেগুলা আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। বিক্ষুব্ধ জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণের মধ্যে আজ গণভবন ঘেরাও, এত লুটপাট সবকিছু। কোটি কোটি টাকার সম্পদ ও ত্রাণ যেগুলো আছে সবই একদম অপরিচিতভাবে। আপনারা দেখতে পারবেন যত স্থাবর জিনিস আছে, ঠিক আছে, সব কিছুই সাধারণ জনতা একদম বাহিরে নিয়ে আসছে। ভাই সব কিছু সাধারণ মানুষের, জনগণের সবকিছু জনগণের হাতে। জনতার সাধারণ সব কিছু আপনারা ভিতরে গিয়ে প্রবেশ করবেন। এক্সকিউজ মি, বলেন কোথায় অনুভূতি কেমন? অনুভূতির কথা আর কি বলবো, এই অনুভূতি আর কোনোদিন পাবো না মনে হচ্ছে। স্বাধীন বঙ্গবন্ধু ঘেরাও দিবস, যে দাবি করছেন সেই দাবি পূরণ করলেন। আর পরে পরিকল্পনা কি? আপাতত ঠান্ডা, আপাতত শান্তি। প্রধানমন্ত্রী কার্যালয়ে কিছু আছে কি? আপনারা দেখছেন কানায় কানায় মানুষ পূর্ণ, সবকিছু ভাঙচুর। প্রধানমন্ত্রী কার্যালয়ে সবকিছু ভাঙচুর সাধারণ বিক্ষুব্ধ জনতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণের মধ্যে আমি গণভবনের ভিতরে একদম অন্ধকার। একদম কসমস করে দিয়েছে একবারে। মানুষের কমক হতে পারে, আপনারা দেখছেন। ভাই সবাই তো এদিকে আরো কি উপরে আছে ভাই? এটা আমার কেনা থাকতো ভাই, এটা শেখ হাসিনা ভবন, এটাই দুতলা থাকতো। শেখ হাসিনার ভবনের ভিতরে এই অবস্থা, সব ভাঙচুর এবং তছনছ। সাধারণ বিক্ষুব্ধ জনতা, কোনো কিছু আর অবশিষ্ট থাকলো না। গুরুত্বপূর্ণ ফাইল এটি কি করবেন? না না, আমি কি করবো? আর যাওয়ার মতো সম্ভব না ভাই, মোবাইল টোবাইল করে যাবো।
দেখতে পাচ্ছেন আর কোনো কিছু অবশিষ্ট রাখে না। প্রধানমন্ত্রী এই জায়গা থেকে চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে চলে গেছে। তো বলতে চলে গেছে জানি না, সবাই বরাবরই বলছে এবং দেশের বাইরে চলে গেছে, বুঝছেন। ভাঙচুর, বিক্ষুব্ধ জনতা, ভাঙচুর এবং যা স্থাপনা যা ছিল সবকিছুই জনগণের সম্পদ। সব জনগণই আবার নিয়ে নিল। কোথায় চলে গেছে বিক্ষুব্ধ জনতা? আর নিতে পারবেন না, গেট নিতে পারবেন না। মিনিমাম প্রয়োজন মতো লক্ষ থেকে লাখ টাকা ক্ষতি তো হবেই, কোটি টাকার ক্ষতি হবে ইনশাল্লাহ। আপনি তো বঙ্গভবনে প্রথম আসছেন, কেমন অনুভূতি? হ্যাঁ, অনেক ভালো লাগছে। একটা যুদ্ধ দেখি না, এইটা হচ্ছে নতুন করে যুদ্ধ থেকে স্বাধীন হলো, এইটা হচ্ছে নতুন এসব, এটা এই আনন্দের কথা বলা যাবে। আপনার হ্যাঁ, অনেক happy। এটা বঙ্গভবনের বাহির সাইডে। অনেক সাধনার পরে আজ বঙ্গভবনে প্রবেশ করলো সাধারণ শিক্ষার্থীরা। সামনে এসে একটা লেগ, সেই লেগটা আপনাকে দেখাচ্ছি, সাধারণ জনতা মানুষের দেখাচ্ছি, সেই লেগটাও দেখাচ্ছি। এই যে একটা কার্পেট, কিছু আর অবশিষ্ট নাই, সবকিছু ভেঙে তস নস করে দিয়েছে সাধারণ জনতারা। প্রধানমন্ত্রী হাঁস মাছ সবকিছুই ভাই, এনে কি অবস্থা? হাঁসের কি অবস্থা, মাছের কি অবস্থা? সব নিয়ে গেছে। আমরা স্টুডেন্টরা খেয়াল হইতে পারে, আর কি করতেন বলেন? হয়তো আগেই বাইরে হয়ে গেছে ভাই, ওর ভয় তো আছে ভিতরে একটা খুব। স্টুডেন্ট খুব ভয় পাইলে ওর পুকুরে চুবায় মারতো, ওর পা মাছের লগে ডুবায়া। উনি যে আশা করি কোথায় চলে গেছে? ও হয়তো ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর আন্ডারে আছে, কিন্তু সেনাবাহিনী যদি ওরে সাহায্য করে, ছাত্ররা সেনাবাহিনীরও ছাড়বো না, সেনাবাহিনীও পতন হবে ভাই। সরকার দেশ নিজের হাতে নিয়ে নিয়েছে। সেনাবাহিনী স্টুডেন্ট দেয় না, স্টুডেন্ট হাসিনারও দেয় না, স্টুডেন্টের পারমিশন ছাড়া হাসিনারে সেনাবাহিনীও দিবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনারা দেখছেন ভবনের ভিতরের পরিস্থিতি, কোন অস্থাপনা আর নেই। বিক্ষুব্ধ জনতা এবং সাধারণ মানুষ অংশগ্রহণে আর কোনো কিছুই আর অবশিষ্টতা নাই। বঙ্গভবনের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বঙ্গভবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নাই। আপনারা দেখছেন সরাসরি পিএস টিভি ফ্যান। এত কষ্টের সাধনার পরেও সবাই বঙ্গভবনের ভিতর নামাজ পড়তেছে। পতন সে আমার বঙ্গভবন, যে ছাত্রদের দরজা খুলে রাখছিল
অতিথি হিসেবে আসছিল আর অতিথি রেখে নিজেই পালিয়ে গেছে।